জল ডিঙিয়ে কঙ্কালীতলায় বিয়ে, শ্রাবণ মাসে ভাসল প্রেমে ভেজা 7 পাক। টানা বৃষ্টিতে জলমগ্ন বীরভূমের অন্যতম সতীপীঠ কঙ্কালীতলা মন্দির। আর সেই জল ডিঙিয়ে হাঁটু জল, তবু পিছপা হননি বরকনে। বর ধুতি গুটিয়ে আর কোণের শাড়ি সামলে জলে নেমে পড়েন 7 পাকে বাধা পড়তে। মন্দির প্রাঙ্গণে জলে দাঁড়িয়ে থেকে সেরে ফেলা হয় বিয়ের সমস্ত অনুষ্ঠান। পবিত্র জল, শ্রাবণের আধ্যাত্মিক আবহ আর মহাদেবের আশীর্বাদে সম্পন্ন হয় তাদের শুভ বিবাহ। এই অভিনব বিয়ে প্রসঙ্গে নববধূ শ্রাবণী বলেন, এই মুহূর্তটা আমাদের সারা জীবনের স্মৃতি হয়ে থাকবে। জল আটকাতে পারেনি আমাদের ভালোবাসা। মহাদেবের আশীর্বাদে বিয়েটা আজ বাস্তব হলো। ভালোবাসা ও বিশ্বাস থাকলে বাধা কিছুই নয়। এটাই যেন প্রমাণ করে দিল এই জল ডিঙিয়ে এই ব্যতিক্রমী ঘটনা ছুঁয়ে গেছে সকল দর্শকের হৃদয়। কি অবস্থাতে আপনাদের বিয়ে আজকে হলো কঙ্কালীতলাতে? ঢুকেই দেখলাম অনেক জল, জলের মধ্যে দিয়ে এলাম, এসে মায়ের আশীর্বাদে বিয়ে হয়ে গেল। একটু অসুবিধা হলো, বাকি মায়ের কৃপাতে সব ঠিকঠাক হয়ে গেছে। কেমন লাগলো? এটা তো একটা আলাদা ধরনের বিয়ে খুব হলো। ভালো লাগলো, সারা জীবন মনে থাকবে যে এইভাবেও বিয়ে করেছিলাম। আর আপনারা ইন্টারভিউ নিতে এসছেন, সব থেকে বড় কথা। আপনার নাম? শ্রাবণী রয়। বিয়ে তো হলো দাদা, কিভাবে বিয়ে করলেন, কিরকম অনুভূতি? বিয়েটা একদম অন্যভাবে বিয়ে হলো। সাধারণত এইভাবে বিয়ে হতে আমি দেখিনি। আমি অনেকগুলো বিয়েতে এসেছিলাম, খুব ভালো লাগলো এইভাবে বিয়ে হলো। স্মরণীয় হয়ে থাকবে এই দিনটি। কি অবস্থা এখন কঙ্কালীতলা? হ্যাঁ, বন্যাতে ভর্তি হয়ে গেছে একরকম, তার মধ্যেও আমাদের বিয়েটা কমপ্লিট হয়ে গেছে। কতটা কতটা জল? জল পায়ের হাঁটুর কাছাকাছি, একটু নিচে, এক হাঁটু জল পেরিয়ে তার নিচে একটু। হ্যাঁ, তার মধ্যেই বিয়ে হুম করলেন। হুম হুম। আপনার নাম? প্রিয়তোষ রায়।